ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজ বানানো নিরামিষ একটা ফুলকপির রেসিপি। তো একটা গোটা বড় ফুলকপি নিয়েছি। ফুলকপি এগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। ডাঁটার অংশটা একটু একটু ফেলে দিয়েছিলাম, দিয়ে ফুলকপিগুলোই নিয়েছি। খুব বেশি ডাঁটা আমি রাখিনি। ফুলকপির নিচে যে ডাঁটার অংশটা থাকে, এদিকে আমি সাদা তেলেই রান্নাটা করব, তাই একটু সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ ফুলকপি যেহেতু ভাজবো, একটু তেল না দিলে ভালো লাগবে না। তাই ফুলকপিটা আগে আমি একটু ভেজে নেব। ফুলকপিটা পুরোটাই দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। এদিকে একটা পেস্ট বানাবো। গোটা কত কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু চারমগজ, আর গোটা কতক হচ্ছে কাজু, গোটা 6টার মতো কিশমিশ, আর একটু আদা নিয়েছি। এটা একটা পেস্ট করব। আর এদিকে ফ্যাটানো টক দই নিয়েছি 2 চামচ। এদিকে আমি নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা আস্তে আস্তে ভাজতে হবে, কেন ফুলকপিগুলো এখন খুব নরম, মানে ভাজতে গেলেই তাতেই গলে যায়। যার জন্য ফুলকপিটা একদম আস্তে আস্তে নাড়তে হবে যাতে ঘেঁটে না যায়। ধীরে ধীরে আস্তে আস্তে ফুলকপিটা নাড়তে হবে। ফুলকপিটা আস্তে আস্তে ভেজে তুলে নেবো আমি এখান থেকে। একটু লাল লাল যখন লালচে ভাব আসবে, তখন আমি ফুলকপিটা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে তুলে নেবো। এবার ফুলকপিটার একটু লালচে রং হতে আমি ফুলকপিটা তুলে নিলাম। এদিকে তেলের ভেতরে 1 চামচ ঘি আমি দেবো, ছোটো চামচের 1 চামচ। সাদা তেলের ভেতরে একটু ঘি দিলাম। একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর এক হাফ চামচ জিরে দিয়েছি। দিয়ে একটা, আর 2টো এলাচ, দুটো একটা দারচিনি আর 2টো লবঙ্গ দিয়েছি। এটা থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ বেরোবে, তখন এখানে ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, টমেটো, কাজু বাদাম আর হচ্ছে চারমগজ, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটাই এতে দিয়ে দেবো পুরোটাই। পুরো মশলার পেস্টটাই এতে দিয়ে দিতে হবে। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর একটু 1 চামচ ধনে, 1 চামচ জিরে গুঁড়ো এতে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নাড়বো, আমি কষাবো এর সাথে। এবার এতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি রং দিলে কালার, ফুলকপির কালারটা বেশ সুন্দর আসবে একটা। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর একটুখানি টক দই, 2 চামচ আমি ফেটানো টক দই দিয়েছি। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে টক দইয়ের সাথে। আস্তে আস্তে ধীরে ধীরে এই মশলাটাকে কষাতে হবে, আর আঁচটা সবসময় লো ফ্লেমে রাখবে। ধীরে ধীরে যখন এই কষাবে, তখন এই এটা থেকে, মশলাটা থেকে একটা সুন্দর তেল ভেসে আসবে। একটু চিনি দিয়ে দেবো। চিনিটা 1 চামচ দিতে হবে, কারণ হচ্ছে এই ফুলকপির রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার কিছু মটরশুঁটি আমি এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটু নেড়ে নেবো মশলার সাথে। এবার পরিমাণ মতো নুন স্বাদ অনুসারে দিতে হবে নুনটা। ফুলকপিতে যেহেতু আমি একটু নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণেই দিলাম। এবার যে মশলা ধোয়া যেই জলটা ছিল, সেই জলটা এতে একটু দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, কষাবো, কারণ যেন একটু তেল ছেড়ে বেরিয়ে আসে। যতক্ষণ না এটা তেল ছেড়ে বেরিয়ে আসবে, ততক্ষণ একটু কষাতে হবে এটা। এবার ফুলকপিটা দিয়ে এটা এই মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুলকপিটার সাথে একটু ওই 5 মিনিটের মতো একটু কষাতে হবে হালকা আঁচে। একটু কষানোর পর দেখা যাবে যে একটু তেল ছেড়ে বেরিয়ে এসছে।
যখন এটা তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন 1 বাটি ছোটো বাটির দুধ আমি এতে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে করে ফুলকপিটা আমি একটু নেড়ে দেবো আস্তে আস্তে হালকা হালকাভাবে। কিছুক্ষণ এখানে একে 5 মিনিট এটাকে হতে দেবো, একটু ফুটতে দেবো। পাঁচ মিনিট পর আমি একটু গরম মশলা গুঁড়ো এতে দিয়ে দেবো, অল্প পরিমাণে একদম। ব্যাস রেডি হয়ে গেল আমার ফুলকপি, নিরামিষ ফুলকপির একটা রেসিপি। এবার এটা আমি পরিবেশন করব। তো আমার এই ফুলকপির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন রান্নার রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।